শেষের তিনটে ভিডিওতে আমরা ক্রিকেটের গল্প শুনেছি, শুধু মোহাম্মদ আমিরের পতন ও উত্থানের গল্প, ক্লাইভ লয়েডের ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটে অবদানের গল্প। আজ ক্রিকেট থেকে একটু দূরে আজ আমরা শুনব টেনিসের গল্প। টেনিসের জগতের এক নামকরা তারকা হলেন অ্যান্ডি মারে। আজ তারই গল্প শুনব, তার খেলার জীবনের প্রতিকূলতার গল্প। 2000-এর দশকের গোড়ার দিকে স্কটল্যান্ডের একজন অসাধারণ প্রতিভা টেনিসের জগতে প্রবেশ করে। স্ট্র্যাটেজিক্যাল গেম প্লে ছিল তার প্রধান অস্ত্র। তার নাম হলো অ্যান্ডি মারে। 2013 সালের মধ্যেই অ্যান্ডি মারে তার প্রথম উইম্বলডন শিরোপা জিতেছিল, কিন্তু এই জয়ের আনন্দ সে বেশি দিন উপভোগ করতে পারেনি। পর্দার আড়ালে তখন মারে একটি শারীরিক সমস্যার সঙ্গে লড়াই করছিল। ক্রমাগত হিপ ইনজুরির ব্যথা তাকে গ্রাস করতে শুরু করে, যা তার পারফরম্যান্সের ওপর প্রভাব ফেলে এবং তাকে বেশ কয়েকটি টুর্নামেন্ট থেকে সরে যেতে বাধ্য করেছিল। সমস্যাটি এতটাই গুরুতর হয়ে পড়েছিল যা অ্যান্ডি মারেকে 2017 সালে খেলা থেকে বিরতি নিতে বাধ্য করে। সালটা 2018। মারের হিপ ইনজুরির অপারেশন হয়। তার এত যন্ত্রণা সহ্য করা সত্ত্বেও সেখান দিয়ে ফিরে আসা যথেষ্ট কঠিন ছিল, যা টেনিসে তার ভবিষ্যৎ নিয়ে সংশয় সৃষ্টি করেছিল। পুনরুদ্ধারের পথটা সহজ ছিল না। 2018 সালের মাঝামাঝি সময় মারের প্রথম প্রত্যাবর্তনের প্রচেষ্টা হতাশার মধ্যে দিয়ে শেষ হয়, কারণ ব্যথা অব্যাহত ছিল। 2019 সালের গোড়ার দিকে সে দ্বিতীয়বার অস্ত্রোপচার করেন। এই অস্ত্রোপচারই ছিল মারের শেষ অবলম্বন। 2019-এর অস্ট্রেলিয়ান ওপেন। মারের মনে হয়েছিল হয়তো তার অবসর গ্রহণের সময় হয়ে এসেছে। এখান দিয়ে ফিরে আসা তার পক্ষে সম্ভব নয়। সে এতটাই ভেঙে পড়েছিল যে ঘোষণা করে দেয় যে এই উইম্বলডন তার শেষ টুর্নামেন্ট হতে পারে। কিন্তু চ্যাম্পিয়নরা যে হার মানতে জানে না, তারা সেই অন্ধকার থেকেও ফিরে আসতে জানে। অ্যান্ডি মারেও যে একজন চ্যাম্পিয়ন ছিল, তাকে যে ফিরে আসতেই হতো। দ্বিতীয় অস্ত্রোপচারের পর টেনিস জগতে সফলভাবে ফিরে আসার জন্য মারে তার চিকিৎসক দলের সঙ্গে কথা বলে। মারের জীবনের টার্নিং পয়েন্ট আসে যখন তিনি প্রতিযোগিতামূলক টেনিসে ফিরে আসার জন্য ডাবলস খেলার সিদ্ধান্ত নেন। মারে ফেলিসিয়ানো লোপেজের সাথে 2019-এ কুইন্স ক্লাবে ডাবলস শিরোপা জয়ের মধ্যে দিয়ে প্রত্যাবর্তন করে। এই জয় তার সর্বোচ্চ স্তরে প্রতিদ্বন্দ্বিতা করার ক্ষমতা এবং বিশ্বাসকে পুনরুজ্জীবিত করেছিল। এই সাফল্যই মারেকে সেই সিঁড়ি খুঁজে দিয়েছিল যার মাধ্যমে সে আবারও পুনরায় টেনিসের শীর্ষস্থানে পৌঁছতে পারে। সালটা 2019-এর অক্টোবর। মারে তার প্রত্যাবর্তনের যাত্রায় একটি উল্লেখযোগ্য মাইলফলক অর্জন করেছিল। অ্যান্টওয়ার্পে ইউরোপীয় ওপেনের ফাইনালে সে ওঠে। সেখানে সে আরেক গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়ন স্ট্যান ওয়াওরিঙ্কার মুখোমুখি হয়। ওয়াওরিঙ্কার বিরুদ্ধে কঠিন লড়াইয়ের পর মারে জয়লাভ করে। এটি ছিল অস্ত্রোপচারের পর মারের প্রথম সিঙ্গলস শিরোপা জয়, এমন একটি মুহূর্ত যা তার প্রত্যাবর্তনের ইঙ্গিত দেয়। এই জয়টির মাধ্যমে মারে বুঝিয়ে দিয়েছিল যে মারে এখনও শেষ হয়নি। মারের এই প্রত্যাবর্তন টেনিস জগতের সমস্ত মানুষকে অনুপ্রাণিত করেছিল। এত চ্যালেঞ্জের মধ্যে পড়েও সে প্রতিযোগিতা চালিয়ে যায়। তার এই প্রত্যাবর্তন এটি প্রমাণ করে যে যেগুলোকে আমরা জীবনের সবচেয়ে কঠিন বাধা বলে মনে করি, সেগুলোকেও অতিক্রম করা সম্ভব। তার এই প্রত্যাবর্তনের গল্পটি প্রতিকূলতার সম্মুখীন যে কোনো ব্যক্তির জন্য আশার আলো হয়ে থাকবে।